আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, হঠাৎ বজ্রবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের নতুন আপডেট নিয়ে। এবার ধেয়ে আসছে তীব্র বজ্রবৃষ্টি। অল্প সময়ের মধ্যেই হতে পারে বিক্ষিপ্ত মেঘ বৃষ্টি। এ অবস্থা থাকতে পারে আগামী 20 জুন পর্যন্ত। এখানে শেষ নয়, বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন নিম্নচাপ। আঘাত হানতে পারে উপকূলীয় অঞ্চলে। ভারী বৃষ্টিতে উত্তরে হতে পারে আকস্মিক বন্যা। ইতিমধ্যে আবহাওয়া দফতর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আজ রাতের মধ্যেই ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী বজ্রবৃষ্টি। সেই সাথে কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ভয়ঙ্কর বজ্রপাত ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ এবং আগামীকাল কেমন থাকতে চলেছে আগামী 48 ঘন্টা থেকে 72 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রবিবার 14 জুন বিকাল 4টা থেকে সন্ধ্যা 6টা এর ভিতরে সিলেট, হবিগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর এবং ঢাকা, পাবনা, যশোর এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা মেঘ বিরাজ করছে। আমরা যদি রবিবার 14 জুন রাত 8টার দিকে দেখি, তখন সিলেট এবং তার আশেপাশের অঞ্চল, মৌলভীবাজার, জ্যোস্তপুর, বড়লেখা এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাগমারা এবং তার আশেপাশের অঞ্চলে হালকা বৃষ্টি থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি সোমবার রাত 1টার দিকে দেখি, তখন হবিগঞ্জ, ময়মনসিংহ, বাগমারা এই অঞ্চলগুলোতে হালকা মেঘ বৃষ্টি বিরাজ করছে। এছাড়া সিলেট এবং সুনামগঞ্জ, দিরাইল এই অঞ্চলগুলোতে ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে রাত 1টার দিকে। এদিকে কুড়িগ্রাম, রংপুর এবং ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোর আকাশ একটু মেঘাচ্ছন্ন থাকবে। আমরা যদি ভোর 6টার দিকে দেখি, তখন দেখেন ঠাকুরগাঁও এবং দিনাজপুর, রায়গঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি মেঘ বিরাজ করছে। এছাড়া দিনহাটা, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা, বগুড়া এই অঞ্চলগুলোর আকাশ একটু মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়াও জামালপুর, ডালু এই অঞ্চলগুলোতে হালকা গুড়ি গুড়ি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কেন্দুয়া এবং তার আশেপাশের অঞ্চল, হবিগঞ্জ, দিরাইল এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা মেঘ বিরাজ করবে। নরসিংদী, হোমনা, আগরতলা, কুমিল্লা, নোয়াখালী এই অঞ্চলগুলিতে গুড়ি গুড়ি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া আমবাসা এবং হবিগঞ্জ, মৌলভীবাজার, বড়লেখা, সিলেট, জ্যোস্তপুর এই অঞ্চলগুলিতে মাঝারি বর্ষণ হতে পারে। আমরা যদি সকাল 9টার দিকে দেখি, তখন দেখেন কিশোরগঞ্জ এবং তার আশেপাশের অঞ্চল, নরসিংদী, ডালু, ভালুকা, তারপরে ময়মনসিংহ, জামালপুর, সিরাজগঞ্জ, বগুড়া এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া গাইবান্ধা এবং বাগমারা এই অঞ্চলগুলোর আকাশ একটু মেঘাচ্ছন্ন থাকবে। সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, বড়লেখা এই অঞ্চলগুলোর আকাশও মেঘাচ্ছন্ন থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি এদিকে দেখি, উত্তরের আকাশ কিন্তু মোটামুটি ভালো রয়েছে। আমরা যদি 12টা 1টার দিকে দেখি, তখন দেখেন ঠাকুরগাঁও, দিনাজপুর এই অঞ্চলগুলোর আকাশ ভালো রয়েছে। তবে বগুড়া, নওগাঁ এবং নাটোর এই অঞ্চলের আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে। বিশেষ করে কিশোরগঞ্জ, টাঙ্গাইল এবং তার আশেপাশের অঞ্চল যেমন মধুপুর, ঘাটাইল, সরিষাবাড়ি এই অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া মাদারগঞ্জ এবং জামালপুর, তারপরে ফুলবাড়িয়া, সখীপুর, সাথীপুর এই অঞ্চলে হালকা থেকে মাঝারি বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। ভালুকা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ এবং নেত্রকোনা, কেন্দুয়া, মোহনগঞ্জ এই অঞ্চলগুলোর আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়া সিলেট এবং সুনামগঞ্জ, মৌলভীবাজার, জ্যোস্তপুর, বড়লেখার আকাশও মেঘাচ্ছন্ন থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি বিকাল 3টায় দেখি, তখন দেখেন বরিশাল এবং পটুয়াখালী, তারপরে মোগলা, খুলনা এই অঞ্চলগুলোর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং বৃষ্টি হবে। বিশেষ করে মোগনাতে মাঝারি বর্ষণ হতে পারে। আমরা যদি যশোর, নড়াইল, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এবং করিমপুর দেখি, পাবনা এই অঞ্চলগুলোতে গুড়ি গুড়ি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া টাঙ্গাইল এবং গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ,
ভালুকা এই অঞ্চলগুলোর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বিশেষ করে ভালুকাতে বর্ষণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি সোমবার 15ই জুন সন্ধ্যা 7টায় দেখি, তখন দেখেন মৌলভীবাজার, হবিগঞ্জ এবং তার আশেপাশের অঞ্চল আমবাসা, নরসিংদী, হোগনা, ঢাকা এই অঞ্চলগুলোতে কিন্তু মেঘ বৃষ্টি সেভাবে স্বয়ংক্রিয় রয়েছে আর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পার্বতী, চট্টগ্রাম, খাগড়াছড়ি এবং ফটিকছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, বান্দরবান এই অঞ্চলগুলোতে মেঘ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে, বিশেষ করে রাঙ্গামাটি এবং তার আশেপাশের অঞ্চলে। আমরা যদি রাত 10টার দিকে দেখি, তখন রাঙ্গামাটি, বান্দরবান, চট্টগ্রামের মেঘ বৃষ্টি কিছুটা কমে এসেছে, তবে বৃষ্টি একদম ছাড়বে না। এদিকে মৌলভীবাজার, দিরাইল, সিলেট এবং বড়লেখা, জ্যোস্তপুর, সুনামগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি মেঘ হতে পারে। এদিকে উত্তরবঙ্গের আকাশ, রংপুর, দিনাজপুর একটু মেঘাচ্ছন্ন থাকবে। আমরা যদি মঙ্গলবার রাত 2টার দিকে দেখি, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধার উপর দিয়ে হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রায়রাম এবং তার আশেপাশের অঞ্চলে বড়লেখা, জ্যোস্তপুর, সিলেট, সুনামগঞ্জ এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া পার্বত্য চট্টগ্রাম এবং রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবান এই অঞ্চলগুলোতে হালকা মেঘাচ্ছন্ন থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি ভোর 6টায় খেয়াল করি, তখন দেখেন বান্দরবান এবং থানচি এই অঞ্চলে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেট, বড়লেখা, সিলেট, জ্যোস্তপুর, হবিগঞ্জ এবং দিরাইল, সিলেট এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। বিশেষ করে সুনামগঞ্জ, এখানে কিন্তু প্রচুর পরিমাণ বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং বজ্র সহকারে ছাতকাতে সুনামগঞ্জ এই অঞ্চলে প্রবল বর্ষণ হতে পারে। মঙ্গলবার 16ই জুন সকাল 6টার দিকে মোহনগঞ্জ, কমলাকান্দা এবং নেত্রকোনা এই অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়া আমরা যদি উত্তরে যাই, রংপুর এবং তার আশেপাশের অঞ্চল হালকা মেঘাচ্ছন্ন থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি সকাল 11টায় খেয়াল করি, তখন দেখেন হবিগঞ্জ এবং দিরাইল এই অঞ্চলে হালকা বৃষ্টি আছে, ময়মনসিংহে হালকা বৃষ্টি আছে, এছাড়া কোথাও মেঘ বৃষ্টি নেই। আমরা যদি বিকাল 6টার দিকে দেখি সন্ধ্যা, তখন কুমিল্লা, ঢাকা এবং ময়মনসিংহ এই অঞ্চলগুলোর আকাশ হালকা মেঘাচ্ছন্ন রয়েছে, এছাড়া কোথাও কিন্তু মেঘ বৃষ্টি তেমন নেই। আমরা যদি সেই সিলেট এবং তার আশেপাশের অঞ্চলে দেখতেছি, রাত 8টায় মঙ্গলবার 16 জুন মেঘ বৃষ্টি সক্রিয় রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার সর্বশেষ তথ্য। আপনি আবহাওয়ার তথ্য পরিবর্তনশীল, আপনার ভ্রমণ অথবা কোনো প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে নিজের এলাকার আবহাওয়ার সঙ্গে যাচাই বাছাই করে তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।